গল্প নির্বোধ গাধা। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা বোকা গাধার মজার গল্প শোনাবো। ওই গাধাটা একদিন একটা বুদ্ধিমান শেয়ালের খপ্পরে পড়ে কিভাবে তার প্রাণ হারায় সেটাই আজ তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের গল্প। এক জঙ্গলে পশুদের রাজা সিংহ বসবাস করত। বয়স বাড়ার সাথে সাথে সে তার শক্তি হারায়। সে বেশি জোরে দৌড়তে পারত না, তাই সে তার শিকারও ধরতে পারত না। জঙ্গলের মধ্যে খাবার না পেয়ে সে অসুস্থ হয়ে পড়ে আর শিকার ধরার ক্ষমতাও হারায়। অবশেষে সে ঠিক করে তার একটা সহকারী রাখবে। শেয়াল ছাড়া সিংহ কাউকেই বিশ্বাস করতে পারে না, তাই সে ধূর্ত শেয়ালকে ডেকে পাঠায়। হে আমার প্রিয় বন্ধু, তোমার বুদ্ধির জন্য আমি সব সময় তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার মন্ত্রী বানাতে চাই। আমি এই সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব তোমাকে দিতে চাই। শেয়াল সিংহকে বিশ্বাস করতে পারে না। সেই সুযোগটা নেবে কিনা ভাবতে থাকে, আবার প্রস্তাবও প্রত্যাখ্যান করতে ভয় পায়। মহারাজ, আপনার প্রস্তাবে গর্ববোধ করছি। আমি আপনার দিয়ে এই প্রস্তাব গ্রহণ করলাম। আমাকে শুধু বলুন কি করতে হবে। শুনে সিংহ খুশি হয়ে বলে, আমি এখনই তোমাকে তোমার কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তুমি নিশ্চয়ই জানো আমি এই জঙ্গলের রাজা, আর রাজা হয়ে আহার সংগ্রহের জন্য আমি তো এদিক ওদিক ছোটাছুটি করতে পারি না। তাই মন্ত্রী হিসেবে তোমার প্রধান কাজ হলো আমাকে আমার খাবার সংগ্রহ করে এনে দেওয়া। তোমাকে আমার জন্য প্রতিদিন একটি বা তার অধিক খাদ্য জোগাড় করে দিতে হবে। আশা করি তোমার অসুবিধে হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এই বলে শেয়াল খাবারের সন্ধানে বেরোয়। পথে তার সাথে একটা গাধার দেখা হলে সে বলে, আমার প্রিয় বন্ধু, তুমি কোথায় ছিলে এতদিন ধরে? আমি তোমাকে খুঁজছি প্রায় গত 17 দিন ধরে। গাধা জিজ্ঞেস করে, কেন? আমি তো এখানে সারাক্ষণ ছিলাম, তাহলে তুমি আমাকে দেখতে পাওনি কেন? শেয়াল বলে, একটা ভালো খবর দেওয়ার ছিল। তুমি খুবই ভাগ্যবান। তোমার জন্য একটা ভালো প্রস্তাব আছে। এই জঙ্গলের রাজা সিংহ তোমাকে তার মন্ত্রী বানাতে চান। তুমি অনুগ্রহ করে তার সঙ্গে দেখা করে তোমার সিদ্ধান্তটা জানাবে। গাধা জিজ্ঞেস করে, সিংহ? আমি সিংহকে বিশ্বাস করি না। সে আমাকে মেরে খেয়ে ফেলতে পারে। সে শুধু শুধু কেনই বা আমাকে মুখ্যমন্ত্রী বানাতে চাইবে? না না, আমি কোনো মন্ত্রী হতে চাই না। দয়া করে আমায় একা থাকতে দিন। শিয়াল হেসে বলে, তুমি জানোই না তোমার মধ্যে কি কি গুণ আছে, আর সেটাই তোমার বিশেষত্ব। আর সেই জন্যই রাজা তোমায় মন্ত্রী বানাতে চান। উনি তোমার সঙ্গে দেখা করতে উৎসুক, কারণ তুমি জ্ঞানী, ভদ্র এবং কঠোর পরিশ্রমী। শিয়ালের কথাগুলো সত্যি ভেবে নিয়ে গাধা তাকে বিশ্বাস করে সিংহের কাছে যায়। গাধা বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার সাথে সিংহের কাছে যাই। শিয়াল বলে, তুমি খুবই বুদ্ধিমান। এই সুযোগটা তোমার হাতছাড়া করা উচিত নয়। চলো আমরা তাহলে এখন রাজার কাছে যাই। উনি আমাকে অনেকবার তোমার কথা বলেছেন। তুমি যদি ওনার সঙ্গে দেখা করো, উনি খুবই খুশি হবেন। গাধা শিয়ালের সাথে গেলেও সিংহের সামনে যেতে ভয় পায়। তখন শিয়াল বলে, মহারাজ, আপনার মন্ত্রী খুবই লাজুক, সেই জন্য আপনার কাছে আসতে ভয় পাচ্ছিল। সিংহ বলে, তোমার তো লজ্জার কি আছে? আমি নিজেই ওর কাছে যাচ্ছি। সিংহ গাধার কাছে যেতেই গাধা দৌড়ে পালিয়ে যায়। এত সুন্দর একটা গাধাকে আহার হিসেবে না পেয়ে রাগে গর্জন করতে করতে সিংহ শেয়ালকে বলে, আমার খুব খিদে পেয়েছে। যেখান থেকে পারো এই গাধাকে আমার কাছে এনে হাজির করো। তা না করলে আমি তোমাকে জ্যান্ত চিবিয়ে খাবো বলে দিলাম। যাও যাও, তাড়াতাড়ি করো। শেয়াল বলে, মহারাজ, আপনি খুবই তাড়াহুড়ো করে ফেলেছিলেন। আপনি আমার উপর ছেড়ে দিন, আমি আবার চেষ্টা করছি। এই বলে শেয়াল গাধার কাছে যায়। শেয়াল বলে, তুমি কি এতটাই বোকা? তুমি ওভাবে পালিয়ে এলে কেন? গাধা বলে, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল সিংহ আমাকে হত্যা করতে আসছে। শেয়াল বলে, তুমি সত্যিই খুব বোকা। যদি রাজা সিংহ তোমাকে মারতেই চাইতেন, তাহলে তোমাকে দেখা মাত্রই আক্রমণ করতেন। আসলে সত্যিটা হলো, পশুরাজ সিংহ তোমাকে একটা গোপন কথা বলতে চান, আর তুমি সেগুলো না শুনেই চলে এলে। যাই হোক, তুমি আমার সঙ্গে আবার ফিরে চলো এবং ক্ষমা চাও। তুমি কি এটা বুঝতে পারছো? তুমি যদি পশুরাজ সিংহর সঙ্গে থাকো, তাহলে তুমিই হবে এই জঙ্গলের উত্তরসূরি, আর জঙ্গলের সমস্ত প্রাণী তোমাকে সম্মান করবে। এই বলে শিয়ালটা গাধাকে লোভ দেখিয়ে আবার সিংহের কাছে নিয়ে যায়। গাধাকে দেখতে পেয়ে সিংহের খিদে তো আরো বেড়ে যায়। তখন সেই সিংহ মুচকি হেসে বলে, এসো আমার প্রিয় বন্ধু, তোমাকে অনেক কিছু বলার আছে। তুমি বোকার মতো পালালে কেন? এসো আমার কাছে এসো, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার মুখ্যমন্ত্রী। এই কথা শুনে গাধা সিংহের কাছে যায়। সিংহ তখন গাধার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। সিংহ শেয়ালের এই বুদ্ধির প্রশংসা করে। শেয়াল বলে,
মহারাজ, এটা সত্যি যে আপনি ভীষণ ক্ষুধার্ত এবং এটা আপনার খাওয়ার সময়। কিন্তু মহারাজ, আপনার আগে স্নান সেরে তারপরে খাওয়া উচিত। সে শেয়ালের কথা শুনল। সে বলল, তুমি ঠিকই বলেছ, যাই আমি স্নানটা সেরে আসি, তুমি ওইদিকে লক্ষ্য রেখো। গাধার দেহটা দেখে শেয়ালের তো খিদে বেড়ে গেল। সে মনে মনে ভাবল যে তার বুদ্ধির জোরেই সিংহ গাধাকে খেতে পেরেছে, তাই মাংসের সেরা অংশটা তারই প্রাপ্য। সে তখন গাধার শরীর থেকে মাথাটা আলাদা করে সেটা খেয়ে ফেলল। অবশেষে সিংহ ফিরে এসে দেখে যে গাধার শরীরে মাথাটা নেই। তখন সে বলে, এখানে কে এসেছিল? গাধার মাথাটা কোথায় গেল? শেয়াল দুঃখের সঙ্গে জানায়, মহারাজ, আমি আপনার একমাত্র বাধ্য দাস এখানে। আমি সারাক্ষণ ধরে গাধার এই দেহটাকে পাহারা দিয়েছি, কেউ স্পর্শ করেনি। আর আমার পাহারা দেওয়ার সময় গাধার মাথা কেন কিছুই কেউ স্পর্শ করেনি। তাহলে গাধার মাথাটা কোথায় গেল? আমি তো ঠিক করেছিলাম প্রথমে মাথাটাই খাবো। শেয়াল হেসে বলে, মহারাজ, গাধার তো কোনো মাথাই নেই। তার যদি কোনো বুদ্ধি থাকতো তাহলে সে দ্বিতীয়বারের জন্য এখানে আসতো। সিংহ সব বুঝতে পারে। গল্পের সারমর্ম হলো বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো বিশ্বাস করবে না।